পুতা তো সবার বাড়িতেই আছে। অন্ততপক্ষে 2 ঘন্টা গরুরে কোনো ধরনের খাবার দেওয়া যাবে না। এটা যদি আমি এখন ওর মুখের মধ্যে দেই, ও চাইলেও আর ফেলাই দিতে পারবে না। এই চিনিটা যখন ওর পেটের মধ্যে যাবে, কৃমিগুলো সব জাগদা উঠবে একবারে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমরা গরুকে কৃমির ওষুধ কিভাবে খাওয়াই। তো আমরা একটি অভিনব পদ্ধতিতে খাওয়াই, যেটা আমি আপনাদের কাছে দেখাবো। যে কারণে আমি একটা গরু বাইরে করে নিয়ে আসছি, বাইরে নিয়ে আসছি আর কি, যেহেতু আমাদের এখানে আজকে বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে হচ্ছে সমস্যা হয়ে গেছে, এখন ভিতরে অন্ধকার, তো এই জন্য একটারে বাইরে করে নিয়ে আসছি। তো এইটারে আমি খাওয়াই দেখাবো যে আমরা কিভাবে খাওয়াই। আসেন। আমরা কৃমির ওষুধের সাথে শুধু কৃমির ওষুধ খাওয়াই না, সাথে আরো কিছু জিনিস খাওয়াই। এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে ময়দা বা আটা, আর এইটা হচ্ছে কৃমির ওষুধ। তো এই যে গরুটা আছে, এই গরুটার হচ্ছে আমি এখন কৃমির ডোজ দিব আর কি। তো ওর বডি ওয়েট অনুযায়ী অ্যান্ডেক্স আছে আমার কাছে, এই যেটা হচ্ছে অ্যান্ডেক্স দিব তিনটা অ্যান্ডেক্স ওর আমি দিব এখন। তো এইগুলোরে প্রথমে এই যে পুতা তো সবার বাড়িতেই আছে মোটামুটি কম বেশি, পুতা দিয়ে এটার হচ্ছে এভাবে গুঁড়া করে নেবো ভিতর থেকেই, খোলার আগেই। গুঁড়া করা কমপ্লিট। এখন এটার আমি বের করে বাটির মধ্যে রাখবো। তো 3টা নিছি, আমি 4টা যদিও করছি, কিন্তু আমি অন্য গরুগুলোরে খাওয়াবো। যদি বোঝানোর সাথে বা দেখানোর সাথে একটা গরু বাইর করে আনছি। এটা এই যে এখনো দলাগুলো রয়ে গেছে, এই যে, ঠিক আছে, এই দলাগুলোরও গুঁড়া করে দেওয়া যায়। দলাগুলো গুঁড়া করে দেওয়ার পরে আমি এর মধ্যে দিব আটা, হালকা একটু আটা দিব পরিমাণ মতো, হালকা একটু, বেশি না। আর দিব হচ্ছে চিনি, এই যে চিনি। তো অনেকেই মনে করতে পারেন বা বলতে পারেন যে কৃমির ওষুধের সাথে এগুলি কেন দেন। মূলত আমি এভাবেই খাওয়াই। চিনি দিলে হয় কি, এখন একটু খুব ভোরবেলা, ওদেরকে এখন সকালে কোনো খাবার টাবার দেওয়া হয়নি। এই চিনিটা যখন ওর পেটের মধ্যে যাবে, কৃমিগুলো সব জাগদা উঠবে একবারে, মানে লাফাই টাফাই ওঠে। সাথে আছে কৃমির ওষুধ, এবং আটাটা দেওয়া হচ্ছে যাতে এটারে মানে বল বানানো যায় আর কি। আমি সেটা দেখাইতেছি আপনাদেরকে। এর মধ্যে আমি হালকা একটু পানি দিব এখন। পানি দিছি, এখন পানি দিয়ে এইটারে মিক্স করে নেবো একবারে, মানে একটা বলের মতো বানাবো আর কি। আর আটাটা দিলে এটা টাইট হয় আর কি। আটার যেরকম খামি আছে না, খামি বানায়, ওরকম একটা খামি বানাবে। এই যে মোটামুটি আমার হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এর মধ্যে হালকা একটু চিনি দেওয়া আছে, একটু কি বলে এটা আপনার, আটা আছে, এবং ওই ওষুধ আছে অ্যান্ডেক্স 3টা, মানে ওর বডি ওয়েট অনুযায়ী আমি 3টা দিচ্ছি আর কি। তো এটাই হচ্ছে প্রপার ওয়ে। হ্যাঁ, আমরা এইভাবেই খাওয়াই আসতেছি। এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সকালবেলা খাওয়াবেন খুব ভোরে, ওর পেটে কোনো কিছু যাওয়ার আগে, মানে পেটে কোনো ধরনের খাবার যাওয়ার আগে খাওয়াবেন। এবং খাওয়ানোর পরে কি করতে হবে আমি সেটাও আপনাদেরকে বলতেছি। মোটামুটি এই দেখেন আমার হয়ে গেছে। এটা যদি আমি এখন ওর মুখের মধ্যে দেই, ও চাইলেও আর ফেলাই দিতে পারবে না, লেগে থাকবে ওর টারার সাথে, যে টারা বলি আমরা উপরে যেটা, ওই টারার সাথে লেগে থাকবে, ও চাইলেও ফেলাইতে পারবে না। আমি আপনাদেরকে দেখাই দিছি প্রপার ওয়ে। এবং এই নিয়মেই খাওয়াবেন, এবং খুব ভোরে খালি পেটে, গরুর একেবারে যখন খালি পেট থাকে খালি পেটে খাওয়াবেন, এবং হচ্ছে যে সকালবেলা খাওয়াবেন, খালি পেটে সকালবেলা খাওয়াবেন। আসেন।
ও চাইলেও আর এখন ফেলাইতে পারতেছে না, কারণ ওইটা হচ্ছে আঠার মতো, হ্যাঁ, যেটা হচ্ছে ওর সাথে লেগে রয়েছে, টারার সাথে। ওর যে টারা আছে, এই যে উপরে যেটা, ওটার সাথে লেগে আছে, ওটা যদি এমন সাইডেও দেয়, ও তাও ফেলাইতে পারবে না। তারা আমার হাতে যেটা লেগে আছে আমি এটা লাগাই দেবো এখানে, তো সাইডে ফেলা। ওর খাওয়া হয়ে গেছে মোটামুটি। এটা আমি সাইডে সুটে মানে লাগাই দিলাম যাতে সাইডে খাই ফেলা। তো এটা হচ্ছে প্রপার নিয়ম, মানে কৃমির ডোজ করানো বা কৃমির ওষুধ খাওয়ানো। যারা ইঞ্জেকশন দিতে পারেন তারা দিবেন, সমস্যা নেই, বাট আমরা কৃমির ওষুধগুলো এইভাবে খাওয়াই। আর ওর বডি ওয়েট অনুযায়ী আমি একটু 3টা দিচ্ছি। বডি ওয়েট অনুযায়ী যদি আপনি একটু বেশি দেন তাতে সমস্যা নেই, তবে যদি কৃমির ডোজ কম হয় সেক্ষেত্রে সমস্যা আছে, কৃমি আরও বাড়ার সম্ভাবনা থাকে, যে কারণে হচ্ছে আমরা এইভাবে দিই। এটা গেলো একটা কারণ। আমি বাইর করে নিয়ে আসছি একটারে, ভিতরে বিদ্যুৎ নাই দেখে ভিতরে অন্ধকার। আমি যেহেতু অনেকগুলোরে খাওয়াবো, ওই একটা আমি আপনাদেরকে দেখালাম। এবং এখন আমি যে খাওয়াইছি, কৃমির ডোজ দেওয়ার পরে অন্ততপক্ষে 2 ঘন্টা গরুরে কোনো ধরনের খাবার দেওয়া যাবে না, এইভাবেই রাখতে হবে। ওর পেটে কোনো ধরনের খাবার করতে দেওয়া যাবে না। এই 2 ঘন্টার মধ্যে ওর ভিতরে ওটা মানে অ্যাকশন করবে আর কি, যে কারণে এই 2 ঘন্টা ওরে কোনো ধরনের খাবার দিব না আমরা, 2 ঘন্টা পরে খাবার দিব। এবং একদিন গ্যাপ যাবে, কালকের দিন গ্যাপ, পরশুদিন থেকে লিভার টনিক এবং জিঙ্ক শুরু করবো ওরে আর কি। এটা যেহেতু 4 বছর, ওর সাথে অন্য বাছুরও আমি এখন খাওয়াবো আর কি, বাট এতটা আমি দেখাইতে পারবো না, কারণ সবগুলোর তাহলে ভিতর থেকে বাইর করে আনতে হবে, ভিতরে অন্ধকার আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যারা জিজ্ঞেস করছিলেন যে কিভাবে প্রপার ওয়েতে কৃমির ডোজ করাবো, এইভাবে করাইতে পারেন। বডি ওয়েট অনুযায়ী আপনি ডাক্তারি চিকিৎসা পরামর্শ নেবেন যে বডি ওয়েট অনুযায়ী আমার গরুর আমি কতটুকু দিতে পারবো। তারা পরামর্শ দিলে সেই পরামর্শ অনুযায়ী আপনি গরুরে খাওয়াবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।